আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু আমরা কি জানি যে এই শব্দের সাথে আমাদের স্বাস্থ্যেরও বিরাট সম্পর্ক আছে? আমাদের শরীরের স্বাস্থ্য, আমাদের মনের স্বাস্থ্য, এটা নিয়ে আমরা অনেক সচেতন। একটা সময়ে আমরা কেবল শারীরিক স্বাস্থ্যেই বেশি গুরুত্ব দিতাম, এখন আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলি। কিন্তু আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্য অথবা স্পিরিচুয়াল হেলথ, এটিও কিন্তু আমাদের সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সময়ে এই আধ্যাত্মিকতাকে আমাদের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বা পিলার হিসেবে বিবেচনা করত। সময়ের পরিক্রমায় সেটা অনেক পিছনে চলে যায়, কিন্তু এই আধুনিক সময়ে এসে আবার এই স্পিরিচুয়াল হেলথ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক কঠিন কঠিন অসুখ আছে, যেমন ক্যান্সারের কথা বলি। ক্যান্সারের আমরা কিন্তু অনেক আধুনিক চিকিৎসা পেয়েছি। আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, আধুনিক সময় ইমিউনোথেরাপির কথা বলি, কিন্তু এত সব থেরাপির পরেও দেখা যায় সেই সব মানুষ অনেক ভালো ফলাফল করে চিকিৎসায় যাদের আধ্যাত্মিক স্বাস্থ্য ভালো। আবার হৃদরোগের কথা বলেন, ডায়াবেটিসের কথা বলেন, কিডনির বড় কোনো অসুখের কথা বলেন, যে কোনো অসুখ বিসুখে মানুষ কেমন ভালো বোধ করবে বা কত তাড়াতাড়ি এখান থেকে সেরে উঠবে, সেটি কিন্তু তার কেবল চিকিৎসার উপরে নির্ভর করে না, তার আধ্যাত্মিকতার উপরেও নির্ভর করে। সে কারণে স্পিরিচুয়াল হেলথ এখন কিন্তু আগের তুলনায় অনেক গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে। স্পিরিচুয়াল হেলথ অথবা আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্য যেটা, এটি কিন্তু মানসিক স্বাস্থ্যের চেয়ে আলাদা, এবং এটিকে অনেক সময় ধর্মীয় চিন্তা থেকেও আলাদা করা হয়। অর্থাৎ যদি আমি খুব কঠোর ভাষায় বলি, তাহলে একজন অধার্মিক মানুষও কিন্তু স্পিরিচুয়ালি হেলদি হতে পারেন, ভালো বোধ করতে পারেন। অর্থাৎ আধ্যাত্মিক শক্তিটা বা আধ্যাত্মিক স্বাস্থ্য যেটা, সেটি কিন্তু ধর্মচিন্তার সাথে সবসময় সম্পর্কিত নয়। আমরা মানসিক স্বাস্থ্য যেটা বলি, সেখান থেকেও আমরা এটাকে খানিকটা আলাদা করব। ধর্মীয় দিক থেকে আমাদের যে বিশ্বাস, সেখান থেকেও একটু আলাদা করব। তাহলে বিষয়টা আসলে কিভাবে আমরা চর্চা করব? আধ্যাত্মিকতার সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক, আমাদের নিবিড় কোনো বিশ্বাস, আমাদের কোনো ব্যক্তিগত অথবা সামষ্টিগত কোনো একটা জায়গায় আমাদের একটি নির্ভরতার জায়গা, এটি খুঁজে নেওয়াকে বোঝায়। এবং একজন ব্যক্তি, যেটি বলছিলাম, যে সব কিছু থেকে বিচ্ছিন্ন থেকেও নিজেকে বিশেষ কোনো শক্তির সাথে সম্পর্কিত বোধ করে নিজের ভালো এবং মন্দ এই জিনিস জায়গাটায় আলাদা করে ফেলতে পারেন। আধ্যাত্মিকতার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ধ্যান। যিনি ধর্মচর্চা করেন তিনি, যেমন মুসলমানরা নামাজের মধ্যে ধ্যান করতে পারেন, নামাজের বাইরে ধ্যান করতে পারেন। যারা হিন্দু ধর্মচর্চা করেন তারা কিন্তু ধ্যান করেন, আলাদাভাবে ধ্যান করেন। সুতরাং ধর্মীয় ধ্যানও কিন্তু আধ্যাত্মিক স্বাস্থ্যের অনুষঙ্গ হতে পারে। আবার কেউ যদি ধর্মচিন্তার বাইরেও কেবল ধ্যান করেন, তাহলে সেটিও তার আধ্যাত্মিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজের ভেতরে ফিরে যাওয়া, নিজের আত্মগত যে শক্তি আছে সেটাকে বিশেষভাবে উপলব্ধি করা, এটি একটি বিশেষ চর্চার বিষয়। অনেকেই আছেন অনেক ভিড়ের ভেতরেও নিজেকে আলাদা করে ফেলতে পারেন। অনেকে আছেন প্রচণ্ড গরম, তার ভেতরেও তিনি কল্পনা শক্তির মাধ্যমে নিজেকে একটি সুশীতল জায়গায় নিয়ে যেতে পারেন। এই যে শক্তিগুলো, এটি কিন্তু মানুষকে শারীরিক যেই সাফারিংস যেটা বা রোগ থেকে তার যেসব কষ্টবোধ, সেখান থেকে অনেক সময় দূরে সরিয়ে রাখে। এই স্পিরিচুয়াল হেলথ কিন্তু আমাদের শারীরিক অসুস্থতা থেকে হিলিং প্রসেস যেটা, সেখানেও আমাদেরকে এগিয়ে নেয়। আধ্যাত্মিক হেলথ বা এই যে স্পিরিচুয়াল হেলথ, এটি নিয়ে অনেক রকমের গবেষণা হচ্ছে এখন, এবং এটাকে কিভাবে আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত করা যায় সেটি নিয়েও কিন্তু অনেক কাজ হচ্ছে। আশা করি যে আমাদের দেশেও এই বিষয়টি আরও বিস্তৃত হবে এবং একটি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এটিও আমাদের মূল যেই স্বাস্থ্য ব্যবস্থা সেখানে যুক্ত হবে। তার আগে আপনারা যে যেখানে থেকে এটা শুনছেন, যে যেখানে আছেন, আপনি নিজেও কিন্তু নিজের সাথে কথা বলে, নিজের সাথে বোঝাপড়া করে, একটু ধ্যানমগ্ন হয়ে এবং আমাদের চারপাশে যেসব কেওস অথবা বিশৃঙ্খলা আছে সেখান থেকে নিজেকে একটুখানি বাঁচিয়ে রেখে আপনার আধ্যাত্মিক স্বাস্থ্য যেটা, সেটাকে সুরক্ষিত করতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য নিশ্চিত হোক, সেই কামনায় এখানে শেষ করছি।